সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। সারা দেশে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বলতে গেলে একরকম নির্বাচন সুষ্ঠুই হয়েছে। তো এই নির্বাচনে বিএনপি ভূমিদশ বিজয় অর্জন করেছে। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোটও তাদের রাজনৈতিক যে সময় অর্থাৎ অতীতের তুলনায় অনেক ভালো ফলাফল করেছে, কিন্তু সবচেয়ে খারাপ ফলাফল করেছে জাতীয় পার্টি। তো সারা দেশে জাতীয় পার্টির হয়তো বিচ্ছিন্ন ভোট থাকলেও রংপুর, যেটিকে জাতীয় পার্টির দুর্গ বলা হয়, সেই দুর্গে জাতীয় পার্টির বলতে গেলে একরকম মানে পাত্তাই পাওয়া যায়নি। তো জাতীয় পার্টির সার্বিক যে নির্বাচনের যে ফলাফল তা নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জাতীয় পার্টির কোনো প্রার্থী দ্বিতীয় হতে পারেননি। অর্থাৎ একটি আসনও তারা যে পাননি, তার চেয়েও বড় কথা হচ্ছে বলছে যে মানে দ্বিতীয় হতে পারেনি, অর্থাৎ তারা তৃতীয় হয়েছে। তো প্রতিবেদনটি বিস্তারিত বলছে, সারা দেশে একটি আসনও পায়নি জাতীয় পার্টি, এমনকি চাপার দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও লড়াই করতে পারেনি দলটি। জয় তো দূরের কথা, দ্বিতীয় স্থানও অর্জন করতে পারেনি দলের কোনো প্রার্থী। শীর্ষ দুই নেতা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিজ নিজ আসনে তৃতীয় হয়েছেন। রংপুর ৩ সিটি কর্পোরেশন ও সদর আসনে জিএম কাদের তৃতীয় সর্বোচ্চ 43,385 ভোট পেয়েছেন। 2024 সালে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলের নেতা হয়েছিলেন। একইভাবে গাইবান্ধা 1 আসনে শামীম হায়দার পাটোয়ারি 33,976 ভোট পেয়ে তাও তিনি সেখানে তৃতীয় হয়েছেন। রংপুর অঞ্চলে জয় পেয়েছে জামায়াত ইসলাম। রংপুর 1 আসনে জামায়াতের রায়হান সিরাজি 1,74,245 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন পান 69,171 ভোট 131 ভোট। রংপুর 2 আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম 1,35,556 ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মোহাম্মদ আলী সরকার পান 80,538 ভোট। রংপুর 3 আসনে জামায়াতের মাহবুবার রহমান বেলাল 1,75,827 ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির শামসুজ্জামান শামু পান 84,578 ভোট। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন 1,49,966 ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পান 1,40,564 ভোট। রংপুর 5 আসনে জামায়াতের গোলাম রাব্বানী 1,76,411 ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির গোলাম রব্বানী পান 1,15,116 ভোট। রংপুর 6 আসনে জামায়াতের নুরুল আমিন 1,20,128 ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সাইফুল ইসলাম পান 1,17,703 ভোট। অপরদিকে গাইবান্ধা 1 আসনে জামায়াতের মোহাম্মদ মাজিদুর রহমান 1,40,726 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন 37,997 ভোট। অর্থাৎ বলতে গেলে জাতীয় পার্টির যে দুর্গ রংপুরকে বা ওই অঞ্চলটাকে যে জাতীয় পার্টির দুর্গ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে বলতে গেলে একরকম জামায়াত ইসলামী জাতীয় পার্টিকে হটিয়ে তাদের সেই জায়গা দখল করেছে। এখন বিষয়টি জাতীয় পার্টি ভালো বলতে পারবে যে কেন তাদের এরকম পতন হয়েছে। অপরদিকে জামায়াত ইসলামী কিংবা এনসিপির আক্তার হোসেন কিভাবে এখানে এইভাবে ভোটারদের মনে আস্থা তৈরি করেছেন, সেটি জাতীয় পার্টির অ্যানালাইসিস করার
সময় এসেছে। ভোটের আগেও অনেকেই যে নির্বাচনী প্রতিবেদনগুলো, সেখানেও বলা হচ্ছিল যে জাতীয় পার্টি আগের মতো সেখানে তাদের আর ভোট ব্যাংক নেই বা তারা আগের মতো ভোট পাবেন না। তো এখন ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশিত হওয়ার পরও দেখা যাচ্ছে যে আসলে সেটাই হয়েছে। তো এটা জাতীয় পার্টি ভালো বলতে পারবে, তারা কেন সেখানে এভাবে জিতেনি সেটা একটি কথা, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাতেও হিসাব করলে নেই, একেবারে বলতে গেলে ব্যাক ফুটে চলে গিয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।